বিভিন্ন সময় আমাদের জুডিশিয়ালের স্টুডেন্টরা বিভিন্ন রকমের প্রবলেম নিয়ে আমাদের কাছে আসে। তাদের যেটা মেন প্রশ্ন হয়, স্যার ডেসক্রিপটিভে একটা প্রশ্ন লিখতে গিয়ে 20 নম্বরের আমাদের 20 মিনিট বা আধ ঘন্টা লেগে যাচ্ছে, বা আমাদের হাতে স্পিড বাড়ছে না, স্পিড বাড়ালে হ্যান্ডরাইটিং খারাপ হয়ে যাচ্ছে, বা হ্যান্ডরাইটিং ভালো করতে গেলে আমাদের সময় বেশি লাগে। এই রকম সমস্যার জন্য যেটা তোমাদের করতে হবে, বা যেটা আমরা করাই আমাদের ইনস্টিটিউটে, র্যান্ডমলি প্রতিদিন ক্লাসে 2 ঘন্টা করে টানা লিখতে থাকবে। আমরা ম্যাটার দিয়ে দিই লেখা প্র্যাকটিস, অর্থাৎ হাতের আঙুলের ফ্লেক্সিবিলিটি, মাসেলের ফ্লেক্সিবিলিটি, হাতের পেশির ফ্লেক্সিবিলিটি। তোমরা লেখা প্র্যাকটিস করো না, 1 ঘন্টা আধ ঘন্টা লেখো। পরীক্ষার হলে যখন একসঙ্গে 3-4 ঘন্টা লিখতে হচ্ছে, তোমরা কোল্যাপস করছো, বা তোমাদের হাত ব্যথা করছে, টক্সিন জমে যাচ্ছে, তোমাদের ল্যাকটিক অ্যাসিড জমে গিয়ে হাত কোল্যাপস করছে, হাতের স্পিড কমে যাচ্ছে, বা তোমাদের হ্যান্ডরাইটিং খারাপ হয়ে যাচ্ছে। হ্যান্ডরাইটিং খারাপ হলে কিন্তু ডেসক্রিপটিভে তোমার গেল। আর যদি তোমার হ্যান্ডরাইটিংটাও ভালো থাকে কিন্তু তুমি টাইম অনেক নিয়ে নিলে, তাহলেও তোমার নাম্বার অফ কোশ্চেন তুমি ছেড়ে দিলে, সেখানেও তুমি গেলে। সেই জন্য আগে 4 ঘন্টা 5 ঘন্টা করে বাড়িতে লিখতে, বাড়িতে করবে না, তোমাদের বাড়িতে করা সম্ভব নয়, আমাদের এখানে এসো, আমরা ধরে বেঁধে বসিয়ে আমাদের হোস্টেলে এবং আমাদের অফলাইন ক্লাসেসে আমরা করাবো। কেউ বাড়িতে 4-5 ঘন্টা তোমরা বসে লিখবে না, ফালতু কথা বলে লাভ নেই, তোমরা করবে না কেউ বাড়িতে 4-5 ঘন্টা ধরে তোমরা লেখার কেউ নয়। যে যদি কেউ থাকো, সে সাইন করবে নিঃসন্দেহে যে নিজের চেষ্টায় 5 ঘন্টা বাড়িতে লেখা প্র্যাকটিস করবে, তাকে কেউ রুখতে পারবে না। কিন্তু বাকিরা আমরা যাদের তৈরি করি, গাধা পিটিয়ে ঘোড়া বানাই, তাদেরকে আমরা ওটা আগে করি যে হাতের লেখা প্র্যাকটিস কর, 4-5 ঘন্টা ধরে আগে লেখ, দিস্তার পর দিস্তা লিখে আগে হাতটাকে ডেসক্রিপটিভের জন্য রেডি কর। তারপরে আমরা যা কোশ্চেন নিই, আমাদের স্টুডেন্টদের কোশ্চেন তো ডেসক্রিপটিভে সবই কমন আসে, এমন কোনো হয় না যে আমাদের স্টুডেন্টরা কোশ্চেন কমন পায় না। কোশ্চেন কমন পায়, কিন্তু নামিয়ে আসতে পারে না, নয় লিখে আসতে পারে না, সময়ের অভাব হয়, বা হাত ব্যথা করে, বা হ্যান্ডরাইটিং খারাপ হয়, এটা বড় ইস্যু। আমাদের স্টুডেন্টরা কোশ্চেন পারে না, বা জানা কোশ্চেন আসে না, কমন আসে না, এটা হয় না। আর প্রিলিমস এর জন্য আমরা প্রিলিমসের সমস্ত বেয়ার অ্যাক্ট, সমস্ত সেকশন, সমস্ত অর্ডার আমরা পুরো নামতার মতন মুখস্থ করিয়ে দেবো। 7-8 মাসে এতবার ওটাকে এতবার রিভিশন হবে, বাড়িতে তোমরা করতে পারবে না। এতবার রিভিশন হবে, পার্ট বাই পার্ট রিভিশন হবে, ফুল রিভিশন হবে, যে ওগুলো তোমাদের মধ্যে একদম গেঁথে যাবে, নামতার মতন, টেবিলের মতন গেঁথে যাবে, চাইলেও ভুলতে পারবে না। তো প্রিলিমেও আমরা আনবিটেবল, আমাদের কেউ রুখতে পারবে না। প্রিলিম আমরা বার করে নেবো, 7-8 মাসের মধ্যে প্রিলিমের জায়গায় আমরা চলে যাব। কিন্তু তারপরে ডেসক্রিপটিভের জন্য আমরা হ্যান্ড রাইটিং প্র্যাকটিস করা, টাইম ম্যানেজমেন্ট করা, স্পিডে লেখা, এবং কোশ্চেন কমন ওটাও করতে পারবো। নন টেকনিক্যাল এন্ড টেকনিক্যাল পার্টেও আমাদের যা নোটস আছে সেখান থেকেও পারবে। কিন্তু জুডিশিয়ালের যে ফাউন্ডেশন, যে জাজমেন্ট, প্রতিদিনের হাইকোর্টের এতগুলো, হাইকোর্টের, সুপ্রিম কোর্টের প্রতিদিনের জাজমেন্টটাকে প্রতিদিন করে নেওয়া, প্রতিদিন সমস্ত অর্ডার গুলোকে করে নেওয়া, এগুলো সব আমাদের কাছে এলে তবে আমরা সিস্টেমেটিক্যালি করাতে পারবো। নিজে একা করে উঠতে পারবে না, আর অনলাইনে ইট ইজ কোয়াইট ইম্পসিবল, অনলাইনে সম্ভব।